একটা প্রশ্ন এসছে, মিতালি নন্দী, শ্রীকৃষ্ণ যে গান্ধারীকে কেন অভিশাপ দিয়েছিল, যদু বংশ কিভাবে ধ্বংস হয়েছিল? অন্ডাল থেকে মিতালি নন্দী। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি অনুরোধ করব, ভগবানের এই যদু বংশ ধ্বংসলীলা ভাগবতমের 11 স্কন্ধে রয়েছে বিস্তারিত বর্ণনা। দুটোই লিঙ্ক, কৃষ্ণকে গান্ধারী কেন অভিশাপ দিয়েছিলেন। ব্যাপার হচ্ছে ভগবানের প্রতি অভিশাপ, পতি অভিশাপ, এ সমস্ত কিছু ভগবানের পরিকল্পনা ছিল। ভগবান যদুবংশ নিয়ে এসেছিলেন, বৃষ্ণি বংশ নিয়ে এসেছিলেন এই জগতে। ভগবানের লীলা প্রদর্শন করে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। সেটা সম্পূর্ণ হয়ে গেছে কুরুক্ষেত্রের যুদ্ধের মাধ্যমে। ধর্মরাজ্য প্রতিষ্ঠা, ধর্মের জয় হয়েছে। এবারে সে যদুবংশকে তো ফেরত নিয়ে যেতে হবে, কিন্তু যদুবংশকে ধ্বংস করবে কে? তাই ভগবান এটা একটা পরিকল্পনা, গান্ধারীর অভিশাপ, নিজেরা মারপিট করে যদুবংশ ধ্বংস হবে, এটাই ছিল। ভগবানকে কে অভিশাপ দেবে? তো বিস্তারিত আপনি পড়বেন ভাগবতমের 11 স্কন্ধ। ভগবানের তিরোধান লীলা পড়লে, কয়েকটা অধ্যায় পড়লে আপনি পরিষ্কার জানতে পারবেন। তারপরে একটা প্রশ্ন আছে, বাংলাদেশ ঢাকা থেকে অর্পিতা স্যার টোটা গোপীনাথ সম্পর্কে যদি কিছু বলতেন। টোটা গোপীনাথ পুরীতে রয়েছেন। চৈতন্য মহাপ্রভু ভগবানের বিরহ দশা, চৈতন্য মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়েছিলেন রাধারানীর ভাবে ভক্তি করা যায় কিভাবে শিক্ষা দেওয়ার জন্য। যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম সীমা, প্রেম রস সীমা জগতে জানা থেকে। রাধারানী যে ভগবানকে কিভাবে সেবা করেন সেটা জানতে গেলে চৈতন্য চরিতামৃত পড়তে হবে। চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে, অ্যাক্টিং করে, অভিনয় করে দেখিয়েছেন, লীলা করে দেখিয়েছেন। তো সেটাই মহাপ্রভু ভগবানের বিরহে তিনি অত্যন্ত কৃষ্ণ বিরহ অনুভব করছেন। অনুভব করে সেই পুরীতে চটক পর্বতের কাছে বালি সরাচ্ছেন। বালি সরান, প্রাণনাথ গোপীনাথ, প্রাণনাথ প্রাণনাথ বলতে বালি সরাতে সরাতে ভগবানের চূড়া পেয়েছেন। ভগবানের চূড়া, আর চূড়া পাওয়ার পরে আর আরে আরে এই গোপীনাথের চূড়া, আরো খুঁড়তে খুঁড়তে বিশাল অত্যন্ত সুউচ্চ বিগ্রহ প্রকাশিত করলেন। আর সেই বিগ্রহকে দায়িত্ব দিয়েছেন গদাধর পণ্ডিতকে সেবা করার জন্য। গদাধর পণ্ডিত সেবা করা শুরু করলেন। গদাধর পণ্ডিতকে বললেন, গদাধর তুমি কি গোপীনাথের সেবা ভার গ্রহণ করবে? গদাধর তো রাধারানী। বলছে হ্যাঁ প্রভু। কেন মহাপ্রভু তো সন্ন্যাসী, এখানে ওখানে প্রচারে যাবেন, সেবা করবেন কি করে? তাই প্রচারের কথা চিন্তা করে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আদেশ দিলেন, হরিদাসকে আদেশ দিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। হ্যাঁ, গৌড় গিয়ে বঙ্গে গিয়ে তোমরা প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। তোমরা প্রতি ঘরে ঘরে গিয়ে এই ভিক্ষা করো। কি বলো? কৃষ্ণ নাম করো, কৃষ্ণ পূজা করো, কৃষ্ণের শিক্ষা গীতা ভাগবতম পড়ো। গদাধর পণ্ডিত চিন্তা করলেন, আরে প্রভু যদি আমাকেও পাঠিয়ে দেয়, আমি মহাপ্রভুর সঙ্গ ছেড়ে যাব না, পুরী ছেড়ে যাব না। তাই গদাধর ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করে, মানে পুরী ক্ষেত্রে বাইরে যেতে পারবে না, ওখানে গোপীনাথের সেবা করলেন। বহুত বহুত লীলা। মহাপ্রভু প্রতিদিন যেতেন গোপীনাথকে দর্শন করতে, গদাধর পণ্ডিতের কাছ থেকে ভাগবত কথা শুনতে। গদাধরের বয়স হয়ে যায়, আর এত সুউচ্চ বিগ্রহ দাঁড়িয়ে ঠিকমতো সেবা করতে পারতেন না। একদিন চিন্তা করলেন, এই গোপীনাথের সেবা অন্য কাউকে আমি দেব,
আমার কোনো উপযুক্ত শিষ্যকে, কেন আমি সোজা হয়ে অনেক ব্যান্ড মানে বক্র হয়ে গেছিল, দাঁড়াতে পারতাম না, মালা পরাতে পারতাম। কিন্তু রাতারাতি বিগ্রহ বসে গেছে, না তোমার কাছেই সেবা নেবো, অন্য কাছে সেবা। তাই এখন আপনারা দেখবেন বসা বিগ্রহ, গোপীনাথ বসে আছে। আর সেই গোপীনাথের অঙ্গেই মহাপ্রভু বিলীন হয়েছেন। যেহেতু বাগানে গোপীনাথকে পাওয়া গেছিল, উড়িয়াতে বাগানকে বলা হয় টোটা, তাই বিগ্রহের নাম টোটা গোপীনাথ। মহাপ্রভু অন্তর্ধান কথা, তিনি যখন অন্তর্ধান হলেন, 3 জায়গায় ভক্তরা তাকে 3 রূপে দর্শন করেছেন। পুরীতে সমুদ্রের তীরে যারা ছিলেন তারা দেখলেন ভগবান, পুরীতে তিনি পুরী সমুদ্রে মিশে গেলেন। যারা জগন্নাথ মন্দিরে ছিলেন তারা দেখলেন ভগবান জগন্নাথ মন্দিরে বিগ্রহ কক্ষে প্রবেশ করেছেন আর বেরিয়ে আসেন, জগন্নাথের শরীরে বিলীন হয়ে গেছে। আর যারা টোটা গোপীনাথ মন্দিরে ছিলেন তারা দেখেছেন মহাপ্রভু গোপীনাথ মন্দিরে গোপীনাথের অঙ্গেই প্রবেশ করে গেছেন। একটা দাগ আছে, এখন দেখায় পূজারীরা সকালে যখন সিঙ্গার হয়, কি করিব কোথা যাব বাক্য নাহিসপুরে, হারাইলাম গোরা চাঁদে গোপীনাথের ঘরে। গোপীনাথের ঘরে ভগবান বিলীন হয়েছে। তো গোপীনাথের অনেক বড় কাহিনী। আমরা আপনাকে আহ্বান জানাই, আগামী নভেম্বর মাসে ঠিক কার্তিক ব্রত দামোদর ব্রত সম্পূর্ণ হবে, আমরা সবাই পুরী যাব 4 দিনে, 3 দিন দর্শন, 1 দিন পরিক্রমা। এবছর প্রায় 15,000 ভক্ত নিয়ে আমরা প্রায় 51 জন মতো মহারাজ থাকবেন, পরিক্রমা করব। আপনি আসুন, কত সুন্দর সুন্দর কথা শুনবেন। আমরা সকাল থেকে উঠে বিভিন্ন মন্দির দর্শন কাহিনী শুনব, আর সন্ধ্যার সময় সি বিচ, একদম সমুদ্রের তীরে, সমুদ্রের ঢেউ, সমুদ্রের পবিত্র হাওয়া উপভোগ করতে করতে অনুষ্ঠান মালা দর্শন করবেন। কালচারাল প্রোগ্রাম, নৃত্য, নাট্য, গপ্প, কত সুন্দর সুন্দর বিচিত্র দেশ বিদেশের উপস্থাপনা দর্শন করবেন। আপনাকে নিমন্ত্রণ জানাই সবাইকে। এটা ঠিক নভেম্বর মাসে, এখন অনেক সময় আছে। তার আগে তো আমরা বৃন্দাবন যাব, হ্যাঁ, অক্টোবরে বৃন্দাবনে যাচ্ছেন আপনারা অনেকে।